আমাদের দেশে কিন্তু অ্যাঙ্কেল সার্জারির অনেক পেশেন্ট আছে, তো যার কারণে তুমি অ্যাঙ্কেল সার্জারি নিয়ে বেশ ভালো কাজ করতে পারো। কারণ ডায়াবেটিস একটা অনেক বড় একটা ব্যাপার। এখন এই অ্যাঙ্কেল সার্জারির জন্য যে তুমি সাবারাকনয়েড ব্লক দিবা, ইটস ওকে, সাবারাকনয়েড ব্লক ইজ ওকে, বাট তুমি যদি আরেকটু স্মার্ট হইতে চাও তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্কেল ব্লক কিন্তু অসাধারণ। এবং মনে করো যে কোনো একটা পেশেন্টের টো সার্জারি হবে, তাহলে টো সার্জারি করার সময় তোমার যে 5টা নার্ভ ব্লক করতে হবে ব্যাপারটা কিন্তু সেটা না। তুমি সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, ডিপ পেরোনিয়াল নার্ভ, তার সাথে টিবিয়াল নার্ভ এবং স্যাফানাস নার্ভ, তার মানে 4টা নার্ভ ব্লক করলেই কিন্তু চলবে। মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে কিন্তু 5টা নার্ভ ব্লক করার প্রয়োজন নাই। তোমার নার্ভের ডিস্ট্রিবিউশনগুলো তুমি যদি একটু দেখো এবং সে অনুযায়ী তুমি যদি কাজ করো তাহলে দেখবা যে অ্যাঙ্কেল ব্লকটা অনেক ইজি হয়ে গিয়েছে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাঙ্কেল ব্লক আল্ট্রাসাউন্ড গাইডেড করাটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে ইনিশিয়ালি, বাট আই থিঙ্ক যে তোমার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপকার হবে যে আমরা যখন বিভিন্ন মেডিকেল কলেজে ট্রেনিংয়ে যাব সেই সময় ট্রেনিংয়ের সময় তুমি অ্যাঙ্কেল ব্লকটা একটু ঠিকমতো শিখে নাও।